নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন জানিয়েন। আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলে শোনাচ্ছি। গল্পের নাম দস্যুর 10 দিন। ডাক্তার রবীন্দ্রনাথ মণ্ডলের লেখা। দস্যুর 10 দিন। আষাঢ় মাস, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তারক এসে হাজির। ওর বাচ্চার ভীষণ অসুস্থ, যেতে হবে। বের হলাম পথে। তারক এলাকার ত্রাস, কালীঘাট এলাকার ওর সাম্রাজ্য। ও বস্তিতে বসবাস করে। ওর বাবা মহিম হালদার স্ট্রিটে একটা ছাপাখানায় কাজ করতেন। এখন উঠে গেছে। অগত্যাগতি ওদের ভাড়া বাড়িতে ছেড়ে দিয়ে বস্তিতে এসে উঠেছে। মাথায় ছাতা দিয়ে যাচ্ছি, তবুও জামা প্যান্ট ভিজে যাচ্ছে। সদানন্দ রোডে কাছে এসে বৃষ্টির বেগ আরও বেড়ে উঠল। কোনো ক্রমে অলিতে গলিতে গিয়ে পৌঁছালাম ওদের বাড়ি। তারক কেন যে আমাকে এত ভালোবাসে জানি না, তবে হাজরার মোড়ে একদিন ওর সাথে তর্কাতর্কি হওয়ায় ও আমার ন্যাওটায় হয়ে গেছে। ওর বাচ্চাকে দেখলাম, ওষুধ কেনার পয়সাও দিলাম। বৃষ্টি তখনও চলছে। বৌমা চা ও অ্যালুমিনিয়াম বাটিতে মুড়ি দিল। গল্পগুজব হচ্ছে। হঠাৎ আমি প্রশ্ন করলাম, তুই কেন এত খুন খারাপি করিস? ও শান্ত হয়ে বলল, ওসব আপনি বুঝবেন না স্যার, আপনি ভালো মানুষ, সে অনেক ব্যাপার। কৌতূহল মেটাতে জিজ্ঞাসা করলাম, কতগুলো খুন করেছিস? ও আমতা আমতা করে বলল, সে ধরেন 25-30টা হবে। তোর কোনো সাজা হয়নি? কোনো প্রমাণ পাইনি। তাছাড়া পার্টির দাদারা আছে তো, ওরা ম্যানেজ করে নেয়। আমি জিজ্ঞাসা করলাম, তোর কোনো উন্নতি হলো না কেন? টাকা পাইনি তা নয়, তবে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি নেশা করি, চলে গেছে। তোর ভয় হয় না? ও বলল, সব সময় ভয়, যে কোনো সময় খতম হয়ে যেতে পারি। বৃষ্টি থেমে এসেছিল। তারক আমাকে এগিয়ে দিতে এসেছিল। তখন প্রায় রাত 11টা বাজে। মেন রাস্তা উঠে তারককে বললাম, সাবধানে যাস। ও মাথা নাড়ল। মেন রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা বিকট শব্দ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি আমি রক্তারক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তারক। তারক বলল, আমার বাচ্চাকে যেন। তারক চলে গেল। আমি কথাটা এমনভাবে সত্যি হবে ভাবতেও পারিনি। এর থেকে বোঝা যাচ্ছে দস্যুর 10 দিন কথাটা কেন প্রবাদ বাক্যে বলা হয়। নমস্কার। আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, লাইক এবং কমেন্ট করবেন, পারলে একটু শেয়ারও করে দেবেন।